হ্যালো এভরিওয়ান, আমি সুপ্রভাত মণ্ডল। সুপ্রভাত ফিজিক্স বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আজ আমি সাঁতরা ফিজিক্স বুকসের এমসিকিউ করব নিউটনের সূত্র। এটা হচ্ছে পার্ট 2। পার্ট 1টা তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। ঠিক আছে, সুপ্রভাত ফিজিক্স বাংলা চ্যানেলে গিয়ে তোমরা পার্ট 1টা দেখে নিতে পারো বা অন্যান্য চ্যাপ্টারে এমসিকিউগুলো দেখে নিতে পারো। ঠিক আছে, চলো শুরু করছি। পার্ট 1-এ আমরা 25 পর্যন্ত করেছিলাম, আজ পার্ট 2 26 থেকে করব। ঠিক আছে, দেখো কি বলছে। 26 দেখতে পাচ্ছ? দেখো বলছে 2 × 10⁻⁷ কেজি ভরের একটি জাহাজ স্থির আছে। 25 × 10⁵ নিউটন বল প্রয়োগ করায় জাহাজটি 25 মিটার দূরত্ব সরে গেল। এই স্মরণের পর জাহাজটি দ্রুতি কত হবে? দ্রুতি মানে অ্যাকচুয়ালি ভেলোসিটি। ঠিক আছে, দ্রুতি মানে ভেলোসিটি বার করতে হবে, ভি বার করতে হবে। কি বলছে? জাহাজটি স্থির ছিল, মানে প্রথম ভেলোসিটি বা প্রথম যে বেগটা ছিল সেটা স্থির ছিল। ঠিক আছে, কী কী দিয়ে দিয়েছে? ভর দিয়ে দিয়েছে, এম দিয়ে দিয়েছে, ফোর্স নিউটন, ফোর্স এফ দিয়ে দিয়েছে, আর কি দিয়েছে? দূরত্ব বা এস দিয়ে দিয়েছে। ঠিক আছে, আমরা একটা সূত্র জানি, এটা আমাদের কাইনেমেটিক্সের একটা সূত্র। সেখানে আমরা জানি যে ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার প্লাস 2as। ঠিক আছে, ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এখানে কে বলছে? স্থির। এটা স্থির মানে তাহলে স্থির হচ্ছে ইউটা জিরো। স্থির হলে কি হয়ে যাবে? ইউটা জিরো। যখনই স্থির মানে প্রাথমিক বেগ হচ্ছে স্থির, প্রাথমিক বেগ হচ্ছে 0, তাহলে ইউটা স্থির, তার মানে ইউ হয়ে যাবে এখানে 0। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে সূত্রটা আমার কী দাঁড়ালো? ভি স্কোয়ার, আমাকে দেখো বার করতে বলেছে জাহাজটি দ্রুতি মানে ভি বার করতে দিয়েছে বা ভেলোসিটি বার করতে দিয়েছে। তাহলে ভি স্কোয়ার ইজ ইকাল টু কী হবে? দেখো তাহলে ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউ তো 0 হয়ে গেল, 0 প্লাস 2as। 0 লেখার দরকার নেই, তবে আরেকবার লিখে দিচ্ছি আমি, ভি স্কোয়ার ইজ ইকাল টু 2as। ঠিক আছে, এ আমরা জানি না, কিন্তু আমরা কী জানি? এ মানে কী জানি আমরা? দেখো, এ ফিজিক্যাল একটা সমীকরণ আছে, এ ফিজিক্যাল টু এম ইন্টু, এটা নিউটনের একটা সমীকরণ। ঠিক আছে, এ ফিজিক্যাল টু এম এ। তাহলে এখান থেকে এ বার করলে কী হবে? এফ বাই এম। এম মানে কি? এম মানে হচ্ছে ফোর্স, এম মানে হচ্ছে মাস। ঠিক আছে, তাহলে আমরা জানি, তাহলে সেটা আমরা লিখতে পারি, কী লিখবো? ভি স্কোয়ার ইজ ইকাল টু 2 ইন্টু এফ মানে আমরা কী জানি বললাম? এ মানে হচ্ছে এফ বাই এম ইন্টু কি? ইন্টু এস। ঠিক আছে, হলো। তাই এবার মানগুলো বসিয়ে দাও, 2 এর জায়গায় 2। ঠিক আছে, এফ, এফ মানে কত বলেছে? দেখো, এফ বলেছে ওখানে 25 × 10⁵। এম মানে তাহলে কী হলো আমার? 25 ইন্টু 10⁵ বাই এম। এম কত বলেছে? 2 × 10⁷। এম হচ্ছে 2 ইন্টু 10⁷। ঠিক আছে, হলো। আর লাস্টে কী হচ্ছে? এস, দূরত্ব। কত দূরত্ব গেছে দেখো? 25 মিটার, 25। দেখো এখানে সব এককগুলো বা ইউনিটগুলো সেমে আছে, তাই আমাকে কিছু চেঞ্জ করতে হলো না। ঠিক আছে, এবার দেখো এখানে আমরা কী করতে পারি? এই দেখো এখানে 2, এই 2 কেটে দিতে পারি। ঠিক আছে, এবার দেখো এখানে কী কী পড়লো ওপরে? 25 ইন্টু 25। আর এদিকে দেখো এখানে আছে 10⁷, এখানে আছে 10⁷, এখানে আছে 10⁵, এখানে আছে 10⁷, এখানে আছে 10⁵। ঠিক আছে, তাহলে কি হবে? দেখো এখানে আছে 10⁷, এখানে 10⁵। এই 10⁵ দুটি প্লাস আছে, এটা উপরে উঠে গেলে মাইনাস হবে, এটা উপরে উঠে গেলে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, বা মাইনাস যদি আমি যদি, আচ্ছা এখানে 5 আছে, এখানে 7 আছে, তাহলে 5 5 কেটে দিলে কটা থাকে? এখানে 2 পড়ে থাকে, এখানে 10⁻² পড়ে থাকে, তাহলে নিচে হচ্ছে 10⁻²। 10⁻² মানে কত? 100। 10⁻² মানে হচ্ছে 100। ঠিক আছে, 10⁻² মানে হচ্ছে 100 পড়ে রইল আমার, হলো। এটা ছিল ভি স্কোয়ার। ঠিক আছে, এবার যদি আমরা ভি ধরি, ভি সমান কী হবে? এটা রুট হয়ে যাবে, যেহেতু স্কোয়ার ছিল, এটা স্কোয়ারটা তুলে দিলে দিকে রুট চলে আসবে। তাহলে 25 ইন্টু কি? 25 বাই 100। ঠিক আছে, এটা তুললে কত হবে দেখো? এখানে 25-এর সঙ্গে 100 যদি কাটাকুটি করে গুণ করা হয় তাহলে কী হবে? এখানে হবে 4। ঠিক আছে, তাহলে কী পড়লো ওপরে? ওপরের 25 বাই নিচে হচ্ছে 4। ঠিক আছে, তাহলে কী হবে? পুরোটা রুট আছে, তাহলে কাটা মানে রুট তুলে দিলে কী হবে? এটা হবে 5/2, 5/2। ঠিক আছে, 5/2। এবার যদি 5/2টাকে আমরা ভাগ করি, জানি 5কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 2.5 মিটার পার সেকেন্ড। তাই আমার কী বেরোলো? ভেলোসিটি 2.5 মিটার পার সেকেন্ড। তাহলে অ্যান্সার কত? 26-এর অ্যান্সার হচ্ছে আমার, দেখো ডি, অপশান ডি, 2.5 মিটার পার সেকেন্ড। তাহলে 26-এর অ্যান্সার হয়ে গেল আমার ডি। ঠিক আছে,
দেখো তারপরে যে 27, দেখতেই পাচ্ছ 27টা কী বলেছে। দেখো 27টা বলছে একটি ওজন মাপার যন্ত্রের উপর একটি ব্যক্তি কী আছে, দাঁড়িয়ে আছে। ঠিক আছে, স্থির তুলাটির পাট, স্থির যন্ত্রে স্থির তুলায় মাপা হয়, স্থির তুলাটির পাট 60 কেজি পার ওয়েট। ওই ব্যক্তি তুলা থেকে বাইরে লাফ দিল, তাহলে কী হবে, তুলার পাট কী হবে। দেখো ফার্স্টে হচ্ছে, এটা মুখে বলে দিলেও হয়, তবে আমি বলে দিচ্ছি, একবার দেখে নাও। 27, দেখো এটা তো ওয়েট মাপার যন্ত্র, ধরো এখানে একজন দাঁড়িয়ে আছে, তাহলে কী হবে, প্রথমে কী হবে, প্রথমে যদি তুমি বাইরে থেকে যদি এখানে দাঁড়াও ওয়েট মাপার যন্ত্রের ওপর মেজারমেন্ট, তাহলে কী হবে, এটা মেজারমেন্ট ধরো, কী হবে, মানে মেজার ক্রমশ বাড়তে থাকবে, স্বাভাবিক জিনিস। তারপর কী হবে, যদি লাফ দিয়ে চলে যাও বাইরে, তখন মেজার আবার কমে যাবে, তাই তো, মানে কী হয়ে যাবে, মানে কী হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। মানে প্রথমে তো শূন্যই থাকবে, কেউ যদি আসে অ্যাড হলো, আবার যদি ছেড়ে চলে যায় তাহলে শূন্য হয়ে যাবে। তাহলে দেখো বাড়বে, একই থাকবে, শূন্য হয়ে যাবে। আর লাস্ট অপশান হচ্ছে প্রথমে এ হবে মানে বাড়বে, তারপরে সি হবে মানে শূন্য হয়ে যাবে, স্বাভাবিক জিনিস। প্রথমে শূন্যই ছিল, এলো বাড়লো, আবার চলে গেলে শূন্য, তাহলে অপশান হচ্ছে আমার ডি। ঠিক আছে, এবার হচ্ছে 28। দেখো 28এরটা কী বলছে, বলছে এ ও বি ব্লক দুটির ভর যথাক্রমে 2 কেজি এবং 2 কেজি এবং 3 কেজি। ঠিক আছে, দেখতেই পাচ্ছ ব্লক দুটো পরস্পর টাচ করা আছে, এতে কি একটা ফোর্স দেওয়া আছে বলছে, যার একক হচ্ছে, যার মান হচ্ছে 10 নিউটন, এটা 2 কেজি, এটা 3 কেজি। ঠিক আছে, তাহলে কি বলছি, এ ব্লক বি ব্লকের উপর যে বল প্রয়োগ করবে সেটা কত। ঠিক আছে, এ ব্লককে দেওয়া আছে 10, কিন্তু এটা বি এর উপর কত করবে সেটা কত। ঠিক আছে, দেখে নাও এখানে ছবিটা অনেকটা এরকম আছে, এটা ছোটো ব্লক ধরো, এটা 2 কেজি, তার সঙ্গে একটা বড়ো ব্লক, এটা 3 কেজি। ঠিক আছে, এখানে কত ফোর্স দেওয়া হচ্ছে, এফ হচ্ছে 10 নিউটন, এফ হচ্ছে 10 নিউটন। ঠিক আছে, এবার আমাকে কী বলছে, কত এই 2 কেজিটা, মানে এই 2 কেজিটা এই 3 কেজিকে কত বল দেবে। ঠিক আছে, এই 2 কেজিটা এই 3 কেজি বলকে, 3 কেজি ভরকে কত বল দেবে। সূত্র আছে সিম্পল। ঠিক আছে, যাকে বার করতে হবে ধরো, ঠিক আছে, ধরে নাও এটা এ ব্লক, এটা বি ব্লক। ঠিক আছে, ধরো যাকে বার করতে হবে, মানে যার উপর করতে হবে, ধরো 3 এখানে বার করতে বলেছে, তাহলে মনে রাখবে 3 মানে হচ্ছে বি, ধরো তাহলে মনে রাখবে বিটা ওপরে রাখবো, আর নিচে হচ্ছে এ প্লাস বি লিখবো, বিটা ওপরে রাখবো, নিচে কী লিখবো, এ প্লাস বি রাখবো। ঠিক আছে, এটা ছিল ভরের কম্বিনেশন। আর ফোর্স তো লাগবেই না, ফোর্স হলে ফোর্স আসবে কী করে, তো ফোর্স। ঠিক আছে, তাহলে কী সূত্র দাঁড়ালো আমার, মানে যাকে বার করতে দিচ্ছে সেটা ওপরে, বিটা ওপরে, আর বাকিটা পুরো কম্বাইনটা নিচে এ প্লাস বি, আর তার সঙ্গে ফোর্সটা গুণ থাকবে। ঠিক আছে, তাহলে বি এর মান কত 3, এর মান হচ্ছে 2, আবার বি এর মান 3, এফ এর মান 10। ঠিক আছে, তাহলে কী হলো 3/5 ইন্টু 10, কাটাকুটি করো, এটা হলো 2, 3 ইন্টু 2 হচ্ছে 6, তাহলে কত হলো 6 নিউটন। দেখো অপশান 6 আছে নাকি আমার, দেখো অপশান 6 বি, 28-এর অপশান বি। ঠিক আছে, তাহলে 28-এর অপশান কত বেরোলো আমার, বি। ঠিক আছে, 29টা কী বলছে ভালো করে দেখো, বলছে এফ বলে দিয়েছে, এফ ইজিক্যাল টু 6i + 8j নিউটন। বলটি একটি বস্তুর উপর ক্রিয়া করে এবং বস্তুর ত্বরণ 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার বলে বস্তুর ভর কত। আমরা জানি 29, যদি আমরা এখানে 29টা করি, দেখতে পাচ্ছ 29, তো আমরা জানি এফ ইজিক্যাল টু এম ইন্টু এ, তো আমার কী বার করতে বলেছে, ভর, মানে এমটা বার করতে হবে, এটা ফোর্স, এটা মাস, এটা অ্যাক্সিলারেশন, মানে এটা হচ্ছে বল, এটা হচ্ছে ওজন, এটা হচ্ছে ত্বরণ। আমার কী বার করতে হচ্ছে, ওজন বার করতে হলে তাহলে এম বার করবো, এম ইজিক্যাল টু কী হবে, এফ বাই এ। ঠিক আছে, তাহলে এফ বাই এ, দেখো এফ এর মানটা কথা বলেছে, বলে দেখো 6i + 8j। ঠিক আছে, যখনই এরকম ভেক্টর আকারে দিয়ে দেবে 6i + 8j বা ইউনিট ভেক্টর দিয়ে দেবে, তখনই মনে রাখবে সিম্পল, যেটা দিয়ে দেবে সেটাকে রুট এবং স্কোয়ার, যেটা দিয়ে দেবে সেটা রুট এবং স্কোয়ার। কত দিয়ে আছে 6 আর 8। ঠিক আছে, দেখো 6 রুট তো লিখে নিলাম, 6 তার হোল স্কোয়ার হলো, প্লাস প্লাস দিয়ে দেবে, তার কত আছে 8j, সেটাকে 8j তার হোল স্কোয়ার। ঠিক আছে, মানে যেটা দিয়ে দেবে সেটাকে রুটের মধ্যে লিখে হোল স্কোয়ার করে দেবো, ব্যাস। আর এ তো নিচে আছে, এ ধরো 1, এ তো দেওয়া আছে নিচে 1, তাহলে দেখো এটাকে রুট তো স্কোয়ার করো, কত হবে 6 স্কোয়ার হচ্ছে 36, আর এইটা হচ্ছে 64। ঠিক আছে, বাই 1 তো লেখার দরকার নেই, তাহলে কী হবে, রুট ওভার অফ 100, রুটকে 100কে রুট করলে কত হয় 10, তাহলে কী হবে 10 কেজি। দেখো তাহলে এম কত পেলো আমার 10 কেজি। অপশান দেখো, দেখতে পাচ্ছ 29 এ, অপশান এ, 29-এর অপশান হচ্ছে এ। ঠিক আছে,
তা আবার দেখো অনুরূপ প্রশ্ন কি বলছে, বলছে ওরকমই একটা ফোর্স দিয়ে দিচ্ছে 6i + 8j + 10k নিউটন মানের একটি বল নিজ অভিমুখে 2 মিটার পার সেকেন্ড ত্বরণ সৃষ্টি করে বস্তুর ভর করো, একই জিনিস সেম জিনিস সেটাকে করতে দিয়েছে। ঠিক আছে, তাহলে 29-এর অনুরূপ, 29-এর অনুরূপ কোশ্চেন। দেখো সেম জিনিস, এফটা বলে দিয়েছে 6i + 8j কত প্লাস 10k। তুমি এটাকে আগে করে নিতে পারো এফের মান কী হবে দেখো, যেমন বললাম পুরোটাকে রুটের মধ্যে লিখে স্কোয়ার করবো, 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার। ঠিক আছে, তাহলে 6 স্কোয়ার কত হবে 36, 8 হচ্ছে 64 অ্যান্ড 10 হচ্ছে 100, তাহলে কত হবে হলো টোটাল হচ্ছে 200। এটাকে রুট করলে কত হবে 10√2, তোমরা করে দেখবে এটা 10√2 হয়, 200 রুট হচ্ছে 10√2, তাহলে এফ পেয়ে গেলাম 10√2, এফ পেয়ে গেলাম কত 10√2। তা আমরা জানি এফ = m × a, কী বার করতে হবে m বার করতে হবে, তাহলে f/a, এফ মানে কত পেয়েছি 10√2, আর a মানে কত দেখো a মানে বলে দিয়েছে 2, তাহলে কাটাকুটি করো 5, তাহলে কত বেরোলো আমার 5√2, এফের মান কত বেরোলো m এর মান কত বেরোলো 5√2। অপশান দেখো অপশান সি 29-এর অপশান, অনুরূপের অপশান সি 5√2। ঠিক আছে, এবার হচ্ছে 30। দেখো বলছে দেখো 30-এর ছবি হচ্ছে অ্যাকচুয়ালি এটা। ঠিক আছে, আচ্ছা ছেড়ে দাও, তুমি এমনি পড়ো আগে। স্থির অবস্থায় 2 কেজি ভরের একটি ব্লককে ঘর্ষণহীন অনুভূমিক তলে 10 নিউটন বল তলের সঙ্গে tan ইনভার্স 3/4 কোণে টানা হলো, তাহলে তার কি ত্বরণ বা বল বা লম্ব প্রতিক্রিয়া কত হবে সেটা বার করতে দিয়েছে। ঠিক আছে, দেখো 30, এটা হচ্ছে 30-এর একটা মেঝের উপর একটা কী আছে ব্লক আছে। ঠিক আছে, তাকে টানা হচ্ছে, এটা অনুভূমিক, এখানেও যা এখানেও তা, এটা অনুভূমিক, ধরো এখান থেকে অনুভূমিকে টানা হচ্ছে, এফ দিয়ে টানা হচ্ছে। ঠিক আছে, এফের মান কত বলেছে 10, এই যে কোণটা করেছে এই কোণটা বলছে tan ইনভার্স 3/4, এই কোণটা বলেছে tan ইনভার্স 3/4। ঠিক আছে, এর ভর হচ্ছে 2 কেজি হলো, আর জি বলে দিচ্ছে 10, জি কত বলে দিচ্ছে 10 নিউটন, 10 নিউটন নয় 10 মিটার পার, জি মানে হচ্ছে অভিকর্ষীয় ত্বরণ মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এবার বলছে আমাকে কী করতে বলেছে, এখানে বলেছে ত্বরণ বার করতে পারো বা লম্ব প্রতিক্রিয়া বার করতে পারো। ঠিক আছে, আমি চেষ্টা করে দেখি কী হয়। দেখো এই যে এফ এর সঙ্গে একটা কোণ করে আছে, এটাকে দুটো ভাগে ভাগ করে নেবো। এই যে এফ এইটা একটা কোণ করে আছে, যেহেতু একটা কোণ করে আছে তাই এটাকে দুটো ভাগে ভাগ হবে, এফটাকে এই দিকে একটা এই দিকে, যেটা মনে রাখবে এই কোণের কাছে থাকে, যেটা এই কোণের কাছে থাকে সেটা হচ্ছে এফ কস থিটা, যেটা কোণের কাছে থাকে সেটা কস থিটা, আর যেটা কোণ থেকে দূরে থাকে সেটা হচ্ছে এফ সাইন থিটা। ঠিক আছে, যেটা কোণের কাছে থাকে সেটা হচ্ছে এফ কস থিটা, যেটা কোণ থেকে দূরে থাকে সেটা হচ্ছে এফ সাইন থিটা। ঠিক আছে, তাহলে দেখো আর আমি থিটাটা এখানে বার করে নেবো, থিটা আমার কত বলেছে এখানে, থিটা = tan ইনভার্স 3/4, থিটা = কি tan ইনভার্স 3/4। তাহলে থিটার মান হবে দেখো এইটা tan ইনভার্সটাকে ক্যালকুলেটারে ফেলবে, tan ইনভার্সটাকে কী করবে ক্যালকুলেটারে ফেলবে, আমার কোনটার মান আসবে 36.9 ডিগ্রি, 36.9 ডিগ্রি, থিটার মান আছে 36.9 ডিগ্রি। ঠিক আছে, এবার দেখো এই যে বস্তুটা সামনের দিকে এগোবে, এই যে বস্তুটা সামনের দিকে এগোবে একমাত্র এই বলটার জন্য এগোবে, মানে কোনটা এফ কস থিটা বলার জন্য, এগোবে। তাহলে এফ সমান আমরা কী পাচ্ছি দেখো, এফ ড্যাশ সমান নতুন বল, তাহলে এফ ড্যাশ সমান এফ কস থিটা, এফের মান জানি আমরা 10 cos 30, তাহলে cos 36.9, cos 36.9, তাহলে কত হবে 10 তো 10ই থাকলো, cos 36.9, এটাকেও যদি ক্যালকুলেটারে ফেলি তাহলে আমার কত বেরোচ্ছে, ক্যালকুলেটারে ফেললে এটা বেরোবে 0.8, দেখো এটা আমি করে রেখেছি, ক্যালকুলেটারে ফেলে 0.8 বেরিয়েছে। ঠিক আছে, তাই এবার দেখো 0.8 × 10 গুণ করলে কত হবে 8 নিউটন। দেখো আমার কিছু বেরোচ্ছে এখন কিছু, এই দেখো ব্লকের উপর কী বেরোচ্ছে, ব্লকের উপর লম্ব প্রতিক্রিয়া n 8 নিউটন, কিন্তু এখন ব্লকের লম্ব প্রতিক্রিয়া তো নয়, এটা তো ফোর্স, তাহলে ফোর্স থেকে আমরা কী বার করতে পারি, ফোর্স থেকে আমরা অ্যাক্সেলারেশন বার করতে পারি, মনে আছে F = m × a, F = সূত্র, তাহলে এখান থেকে F = কী বেরোবে F/m,
তাহলে এফ মানে কত বেরিয়েছে আমার 8, আর এম মানে কত, দেখো এম মানে বলে দিয়েছে এখানে কত 2 কেজি ভর, এম মানে 2 কেজি ভর, তাহলে কত হবে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, বেরিয়েছে। তাহলে দেখো 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে কী হবে, ব্লকের ত্বরণ হচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ব্লকের ত্বরণ 4 মিটার পার সেকেন্ড কত, 30-এর অপশান বি, 30-এর অপশান কত হলো আমার বি। ঠিক আছে, এবার হচ্ছে 31, সরি এটা অনুরূপ কোশ্চেন দেওয়া আছে একটা, তাহলে এটা অনুরূপটা করি। 30-এর অনুরূপ, 30-এর কী বার করতে দিয়েছে, 30-এর অনুরূপ বার করতে দিয়েছে, অনুরূপ 30-এর। দেখো ও ছবিটা একটুখানি পাল্টে দিয়েছে, মানে একই প্রায় রাখছে, 2 কেজি রাখছে। ঠিক আছে, এই যে কোনটা বলে দিয়েছে, কোনটা বলে দিয়েছে 60 ডিগ্রি, কোনটা কি 60 ডিগ্রি, এফটা 10ই রেখেছে, কোনটা কি বলে দিচ্ছে 60 ডিগ্রি, এফটা 10ই রেখেছে। তাহলে কি বলছে, বলছে তাহলে ব্লকটির ত্বরণ কত, তাহলে এখানেও সেম জিনিস, তাহলে ব্লকটির ত্বরণ কত। ঠিক আছে, সেম কেস, আগে এফটা বার করে নিতে হবে, তারপরে ত্বরণ, মানে এফ ইজিক্যাল টু এম এ, আগে যেমন করলাম। এটা বার করতে গেলে কিন্তু আগে এফটা আর এমটা জানতে হবে, এম তো আমরা জানি 2 কেজি, এফটা কিন্তু এইটা বললাম, আবার সেম কেস, এইদিকে হবে এফ কস 30 বা কস 60, এইদিকে হবে এফ সাইন 60। ঠিক আছে, এদিকে থিটা, সেদিকে হচ্ছে কস থিটা। তাহলে কী হবে, এফ সমান বার করে নিই, তাহলে এফ ইজিক্যাল টু এফ ড্যাশ, ধরে নিই এফ ড্যাশ ইজিক্যাল টু এফ কস 60, কস 60 মান কত হাফ, তাহলে এফ ইন্টু হাফ, এফের মান হচ্ছে 10, 10 ইন্টু 2, সরি 10 ইন্টু হাফ, 10 ইন্টু হাফ করলে কত হবে 5। ঠিক আছে, তাহলে এফ বেরোলো 5। তাহলে কী হবে, এফ ইজিক্যাল টু এম এ, তাহলে এ ইজিক্যাল টু এফ বাই এম, এফ বলে দিচ্ছে 5 আর এটা হচ্ছে 2, 5কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো কোনটা বেরিয়েছে অপশান, দেখো অপশান হচ্ছে সি, 30-এর অপশান হচ্ছে, 30-এর অনুরূপের অপশান হচ্ছে সি। ঠিক আছে, এবার দেখো, এবার আমরা করব 31-এরটা। দেখো 31-এরটা কী বলছে, 31টা বলছে 1 কেজি ভরের একটি বস্তুকে, এই ছবিটা আগেরটা ছিল, এই ছবিটা নিচরটা, 31টা কোনো ছবি দেওয়া নেই। 1 কেজি ভরের একটি বস্তু সুতো দিয়ে ঝোলানো আছে, ওই ব্যবস্থাটিকে 4.9 ত্বরণের উপরে তোলা হচ্ছে, আর যে 4.9 নিচে নামানো হচ্ছে, সুতোটির টানের কত। দেখো এটা আমি সিম্পল বলে দিচ্ছি, ধরো এই একটা সুতো আছে এখানে দেয়াল, যেখানে সুতো দিয়ে একটা বস্তুকে ঝোলানো আছে। ঠিক আছে, 1 কেজি ভর, দেখতে পাচ্ছ 1 কেজি ভর। ঠিক আছে, কি বলছি, একবার ত্বরণ, মানে এটা বলে দিচ্ছে একবার, এটা একবার উঠছে, আর কি বলছে এটা নামছে, এটা নামছে। ঠিক আছে, তখন এটা উঠছে, ধরো উঠছে এখানে। ঠিক আছে, দেখতেই পাচ্ছ দুটো কেস দিয়ে দিচ্ছে, ওটা 1 নম্বর, এটা উঠছে, যখন উঠছে তখন কী হবে, মনে রাখবে এখানে কী হবে, টানটা বার করতে হবে। দেখো দুটোতেই টান বার করতে বলেছে, টি টান, মনে রাখবে যখন উঠছে একটা সমীকরণ আছে, সূত্র আছে, টি ইজিক্যাল টু কী হবে এম ইন্টু জি প্লাস এ। যখন মনে রাখবে এটা, মনে রাখবে যখন ওপর দিকে উঠবে, যখন লিফটের ক্ষেত্রে, এটা অ্যাকচুয়ালি লিফটের অঙ্ক, যখন ওপর দিকে লিফট উঠবে দেখবে আমরা নিজেদেরকে ভারী অনুভব করি, যখন লিফটে উঠবে তখন আমরা নিজেদেরকে ভারী অনুভব করি। ঠিক আছে, তাহলে কী হবে, প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে দেখো এম ইন্টু জি প্লাস হয়ে যাবে, প্লাস হবে, এখানটা প্লাস হয়ে যাবে, এখানটা প্লাস হয়ে যাবে, প্লাস। ঠিক আছে, তাহলে এম মানে কত বলেছে 1 কেজি, জি মানে হচ্ছে কত, জি মানে আমরা জানি 9.8। দেখো জি মানে 10ও হয়, জি মানে 9.8 হয়, আমার এখানে 9.8 ধরবো। ঠিক আছে, আর এ বলে দিয়েছে 4.9। ঠিক আছে, তাহলে কত হবে, 1 তো 1ই থাকলো, ইন্টু এই দুটো যোগ করলে হবে 14.7, এই দুটো যোগ করলে হবে 14.7, তাহলে কত বেরোলো আমার 14.7। এটা কী হলো, যখন উঠছে, টি হচ্ছে, T1 ধরতে পারো, আর T2 দেখো যখন আমরা নামছি, নামছে। ঠিক আছে, যখন নামছে তখন মনে করি আমরা নিজেকে হালকা মনে করি, যখন লিফটের ক্ষেত্রে আমরা নাবি তখন নিজেদেরকে হালকা মনে করি, তাই একই সেম কেস, মানে এখানটা মাইনাস হয়ে যাবে। তাহলে দেখো এম ইন্টু জি মাইনাস এ, এম ইন্টু কি জি মাইনাস এ, তাহলে এম তো 1 তো 1ই থাকলো, জি হচ্ছে 9.8, আর এ হচ্ছে 4.9 বলেই দিয়েছে। তাহলে কত হবে, 1 তো 1ই থাকলো, 4.9 থেকে বিয়োগ করলে কত হবে, এটা হবে 4.9, তাহলে অ্যান্সার হলো 4.9টা কী পেলো T2। দেখো এবার T1:2 বা T1:T2 করো, কত বেরোচ্ছে 14.7:4.9, বাট কত বেরোচ্ছে, দেখো এটাকে 3 গুণ করলে এটা বেরোয়, তাহলে 3:1,
3:1, ঠিক আছে, ভালো করে লিখছি 3:1। তাহলে দেখো অপশান মিলছে কি? হ্যাঁ মিলেছে, দেখো 31-এর 3:1 মানে 31-এর এ অপশান 3:1, ঠিক আছে। এবার এটা দেখো 32টা কি বলছে দেখো, আমি আগে ছবিটা এঁকে নিচ্ছি। এখানে একটা ফিক্সড বা দেয়াল আছে, সেখান থেকে একটা টান দেওয়া আছে, ঠিক আছে, কী আছে টান, এই টানটা হচ্ছে T1। এই যে কোণটা আছে এটা হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে। এই দিকে আবার টানের সঙ্গে দেয়াল ঠিক ফিক্স করা আছে, সেটা হচ্ছে T2, ঠিক আছে। এই দিকে আবার নিচে ঝোলানো আছে, এটা হচ্ছে T3, ঠিক আছে। এটা হচ্ছে নিচের দিকে M ঝোলানো আছে, কী ঝোলানো আছে? M। তাহলে দেখে নাও এখানে কী বলছে, T1:T2 বার করতে হবে, T1:T2 বার করতে দিয়েছে, T1:T2 বার করতে দিয়েছে, ঠিক আছে। T1:T2 বার করো, মানে হচ্ছে এই টানটা, দেখে নাও তোমরা, এই টানটার সঙ্গে এই টানটা বার করতে দিয়েছে, ঠিক আছে। তাহলে দেখো এদিকে নিচের দিকে M, নিচের দিকে MG কাজ করবে, নিচের দিকে MG কাজ করবে, ঠিক আছে। যেহেতু এই কোণটা 60 ডিগ্রি, ঠিক আছে, তাহলে এখান দিয়ে একটা উপাংশ চলে যাবে, এখান দিয়ে একটা উপাংশ চলে যাবে, ঠিক আছে। তাহলে যেটা কোণের দিকে আছে বলেছিলাম সেটা কস হবে, যেটা কোণের দিকে আছে সেটা কস হবে। তাহলে কি হবে এটা? এটা কার উপাংশ বার করছি? T এর। এটা কার উপাংশ বার করছি? T এর। এটা T1, তাহলে T1 cos 60 ডিগ্রি, আর এটা হচ্ছে T1 cos 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে দেখো এবার আমরা এখানে T2টা লিখবো। দেখো T2-র সঙ্গে কার সমান হচ্ছে? T2-র সঙ্গে এই দিকে T1টা সমান হচ্ছে, মানে এই দিকের টানটা এই T1-এর সঙ্গে সমান হচ্ছে, এই দিকের টানটা এই দিকের T1 cos θ-র সঙ্গে সমান হচ্ছে, মানে T2 টানটা এই দিকের সঙ্গে সমান হচ্ছে, মানে T1 cos 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে T1 তো T1ই থাকলো, T1 cos 60 মান হচ্ছে হাফ, তাহলে কী বেরোলো? T1/2, ঠিক আছে। আর এই দিকে দেখো, এই দিকের সঙ্গে কি MGটা কাজ করছে, এই দিকের সঙ্গে MG, মানে এই দিকে T1 cos 30 cos 60 আর নিচের দিকে MG। তাহলে এখানে কি হবে? T1 cos 60 ইজ ইকাল টু M ইন্টু জি, ইজ ইকাল টু M ইন্টু জি, ঠিক আছে। বুঝে গেছো? বা আমি যদি এটাকে লিখি T1 cos, সরি এখানে T1 cos না, এটা সাইন হবে, T1 সাইন 60, এটাকে যদি T3-র সঙ্গে কম্পেয়ার করি, T3-র সঙ্গে কম্পেয়ার করি, এটা হচ্ছে T3, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে T1 হচ্ছে কি T1 সাইন 60 ইজ ইকাল টু T3, ঠিক আছে। T1 সাইন 60 ইজ ইকাল টু T3, ঠিক আছে। এবার দেখো আমাকে বার করতে দিচ্ছে T1:T2, আমার এখানে কত বেরিয়েছে? T1:T2, এখানে ফ্রেশ করে লিখছি, এখানে বার করতে দিয়েছে T1:T2 বার করতে দিয়েছে, ঠিক আছে। আমার একটা সমীকরণটা কী বেরিয়েছিল? প্রথম সমীকরণটা T1 ইজ ইকাল টু, সরি T2 ইজ ইকাল টু T1/2, T2 ইজ ইকাল টু T1/2। তাহলে এখানে দেখো T2 ইজ ইকাল টু 2T1, T1 ইজ ইকাল টু 2T1, তো T1:T2 কত হচ্ছে? তার মানে 2:1, বোঝা গেছে? আচ্ছা আমি এটা আরেকবার ভালো করে বলে দিচ্ছি, দেখে নাও। আমার এখানে সমীকরণটা বেরিয়েছিল, প্রথম সমীকরণটা, ঠিক আছে, মানে এই দিকে কাজ করছিল কি, এই দিকে কাজ করছিল T2, আর এই দিকে কাজ করছিল কে? T1 cos 60, তাহলে T2-র সঙ্গে কী হলো? T1 cos 60 কাজ করলো, ঠিক আছে। তাহলে T2 ইজ ইকাল টু, মানে সাম্যাবস্থা, এটা দুটো সাম্যাবস্থায় থাকলো, সাম্যাবস্থা, সেই জন্য এটার সঙ্গে এটা হলো, মানে একটা ফোর্সের সঙ্গে একটা ফোর্স বা একটা টানের সঙ্গে একটা টান কাজ করছে কখন? সাম্যাবস্থায়। তাহলে T2 ইজ ইকাল টু T1 cos 60-র মান হচ্ছে কত? হাফ, তাহলে কী দাঁড়ালো? T2 ইজ ইকাল টু T1/2, ঠিক আছে। এটা একটা সমীকরণ। এখান থেকে দেখো বার করতে পারি, তাহলে 2T1 কোনাকুনি গুণ করে দিই, 2T2 ইজ ইকাল টু T1। এবার এখান থেকে T1:T2 করলে কত হবে? দেখো T1:T2 করলে 2:1 হচ্ছে, আমাকে এটাই বার করতে দিয়েছে, T1:T2 2:1। দেখো কোন অপশানটা মিলছে আমার? অপশান সি, 32-এর অপশান সি, ঠিক আছে। 33-টা করছি, দেখে নাও। 33 কী বলছে দেখো, বলছে G ইজ ইকাল টু 10 মিটার পার সেকেন্ড হলে T1:T2-র মান কত, বা T1 বা T2-র মান কত। এখানে একটা ছবি দিয়ে দিয়েছে, প্রায় আগেরটার মতনই কাছাকাছি। দেখো এখানে একটা ফিক্স দেওয়াল আছে, এখান থেকে টান এসছে এইদিকে, এটার মান বলে দিচ্ছে T1, ঠিক আছে। এখান দিয়ে একটা ওইদিকে টান দিয়ে আছে,
এটা হচ্ছে 30 ডিগ্রি, কত বলেছিল 30 ডিগ্রি, ঠিক আছে। আর নিচের দিকে এইখানে একটা বস্তু ঝোলানো আছে, তার ভর হচ্ছে 2 কেজি, ঠিক আছে, বুঝে গেছো। তাহলে বলেছি যেখানে কোণ থাকবে এটা হচ্ছে টান দেওয়া আছে একটা, এই টানটা হচ্ছে T2, এই টানটা T2। তাহলে যেখানেই কোণটা দেওয়া থাকবে সেখানে কী থাকবে কস চলে আসবে, সেখানে চলে আসবে কস চলে আসবে। তাহলে এটা কী হবে, এটা হচ্ছে T2 cos 30, আর এই দিক কী চলে আসবে T2 sin 30, ঠিক আছে। আমার এত কিছু জানার দরকার নেই। তাহলে এখানে কী করবো আমরা T1, আচ্ছা দেখো এইটা নিচের দিকে কী হচ্ছে 2 কেজি, মানে এখানে mg মানে 2 mg কাজ করবে। তাহলে কী হবে দেখো এইটার সঙ্গে এইটার সঙ্গে এটা কাজ করবে, ঠিক আছে। তাহলে T2 sin 30 ইজিক্যাল টু কি m ইন্টু জি। তাহলে T2 sin 30 মান হচ্ছে হাফ, m মানে হচ্ছে 2, আর জি মানে হচ্ছে কত, জি মানে হচ্ছে 10, ঠিক আছে। তাহলে T2 সমান কত বেরোবে, T2 সমান 20/হাফ। তাহলে কত হবে 20 ইন্টু 2 সমান 40। T2 সমান কত বেরোলো 40, T2 সমান কত বেরোলো 40, ঠিক আছে। আর T1 সমান কত বেরোবে দেখো, T1টা কী করবে দেখো T2-2 সঙ্গে কাজ করবে, T1টা T2 cos θ সঙ্গে কাজ করবে। তাহলে T2 cos 30, T2-র মান তো পেয়ে গেছি আমরা কত 40, cos 30-র মান কত √3/2, তাহলে 2 কেটে গেলে কী হবে 20, তাহলে 20√3, T1 ইজিক্যাল টু 20√3 আর T2 ইজিক্যাল টু 40, ঠিক আছে। তাহলে T1 ইজিক্যাল টু 20√3, T2 ইজিক্যাল টু কত 40। দেখো অপশান মিলছে নাকি, এই দেখো অপশান এ 20√3 ইন্টু 40 বা 20√3 ইন্টু 40, অপশান সি, অপশান এ 33-এর অপশান হচ্ছে এ। T1 হচ্ছে 20√3, T1 হচ্ছে 20√3, T2 হচ্ছে 40, T2 হচ্ছে 40, হয়ে গেল অপশান এ, 33-এর অপশান এ, ঠিক আছে। আজ এখান পর্যন্তই রইল, বাকিগুলো নেক্সট দিন হবে, ঠিক আছে। ফিজিক্স বাংলা চ্যানেলের পাশে থেকো, ঠিক আছে, বাকিগুলো করে দেবো। ধন্যবাদ।